আজকে আমরা 43তম বিসিএস প্রিলিমিনারির কোশ্চেনগুলো প্র্যাকটিস করব, যেগুলো কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে আসছে। কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? আলোর পালস ব্যবহৃত হয় হচ্ছে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। আর এফআইডি বলতে বোঝায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় ওরাকল। ওরাকল হচ্ছে ডাটাবেস সফটওয়্যার। ম্যাকেফি, নর্টন, কাসপারস্কি এগুলো সব হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার। এত এর বাইনারি সমতুল্য ডেসিমাল নম্বর কত? সেটা হচ্ছে 46 হয়, বাট এটার ম্যাথ আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা খুঁজে নিও কীভাবে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করে, ডেসিমেল থেকে বাইনারি, এগুলো শিখে নিও। ডিএনএস সার্ভারের কাজ হচ্ছে ডটকে অ্যাড্রেসে পরিবর্তন করা, সেটা হচ্ছে ডোমেন নেমকে আইপি অ্যাড্রেসে পরিবর্তন করা ডিএনএস সার্ভারের কাজ। নিচের কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তনে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে মডেম। মডেম দিয়ে হচ্ছে ডিজিটাল সিগন্যালকে আমরা অ্যানালগ সিগন্যালে পরিবর্তনের জন্য মডেম ইউজ করি। নিচের কোনটি আউটপুট ডিভাইস নয়? আউটপুট ডিভাইস নয় হচ্ছে মাইক্রোফোন। মাইক্রোফোন দিয়ে ইনপুট করি আমরা, মাইক্রোফোনে রেকর্ড করি, কিন্তু মনিটরে আমরা হচ্ছে আউটপুট পাই, প্রিন্টারে আউটপুট পাই, স্পিকারে আউটপুট পাই। নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে? ওয়েব ঠিকানাকে নির্দেশ করে ইউআরএল। আমরা কাউকে বলি না তোমার ওয়েবসাইটের ইউআরএলটা দাও, তোমার লিঙ্কটা দাও, তো লিঙ্ক মিন্স ইউআরএল, তোমার অ্যাকাউন্টের ইউআরএলটা দাও, লিঙ্কটা দাও। সেটা হচ্ছে ওয়েব ঠিকানা নির্দেশ করে কিসের দ্বারা? সেটাকে ইউআরএল দ্বারা। নিচের কোনটি ওপেন সোর্স ডিবিএমএস মানে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম? সেটা হচ্ছে ওপেন সোর্স। যখন বলবো তখন হচ্ছে মাই এসকিউএল। নিচের জবস শিডিউল পলিসির মধ্যে কোনটি স্টারভেশন থেকে মুক্ত? সেটা হচ্ছে রাউন্ড রবিন। নিচের কোন প্রযুক্তি ফেস রিকগনিশন সিস্টেম এর সহায়ক ভূমিকা পালন করে? সেটা হচ্ছে এআই মানে হচ্ছে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরোধ সমূহ কোনো একটি ওয়েব সার্ভার সম্পূর্ণ করতে ব্যর্থ হয়, সেটি কি নামে পরিচিত? সেটি হচ্ছে ডিনায়ালস অফ সার্ভিস নামে পরিচিত। নিচের কোন মেমোরি অ্যাক্সেস টাইম সবচেয়ে কম? রেজিস্টারের অ্যাক্সেস টাইম অনেক কম। নিচের কোনটি ব্লুটুথের IEEE স্ট্যান্ডার্ড? তো ব্লুটুথ বললে হচ্ছে IEEE 802.15, এটা হচ্ছে ব্লুটুথ। আর যদি ওয়াইফাই বলতো, ওয়াইফাই হচ্ছে IEEE 802.11। এটা মনে রাখবা, 15 হচ্ছে ব্লুটুথ, ওয়াইফাইটা হচ্ছে ওই 802.11। তার মানে হচ্ছে 15 ব্লুটুথ আর 11 হচ্ছে ওয়াইফাই। নিচের কোনটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম নয়? মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম হচ্ছে ডোস। একেবারে প্রথম আসছে তখন মাল্টিটাস্কিং করা যেত না অপারেটিং সিস্টেমে, কিন্তু এখন করা যায়। উইন্ডোজ লিনাক্স, উইন্ডোজ এনটি এগুলো দিয়ে সবগুলো দিয়ে করা যায়, কিন্তু ডোসটা পুরাতন ছিল, তখন একাধিক কাজ একসাথে করা যেত না। নিচের কোন প্রযুক্তি পে অ্যাজ ইউ গো সার্ভিস মডেল অনুসরণ করে? সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। কিবোর্ড এবং সিপিইউর মধ্যে কোন পদ্ধতির ডাটা ট্রান্সমিশন হয়? সেটা হচ্ছে সিমপ্লেক্স। কিবোর্ড ও সিপিইউর মধ্যে কোন পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশন হয়? সেটা হচ্ছে সিমপ্লেক্স। সিমপ্লেক্স মানে এক দিক থেকে ডাটা ট্রান্সফার করা হয়, শুধু এক দিকে যায়, তো যেদিক যায় সেদিক থেকে আবার আসতে পারে না। মানে হচ্ছে যখন হচ্ছে সিপিইউতে কোনো ডাটাটা যায়, সেটা তো কিবোর্ডে আসতে পারে না। কিবোর্ডে কি আসে না, সেটা মনিটরে যায়, আউটপুট অন্য দিকে যায়। তো সিমপ্লেক্স হচ্ছে শুধু একমুখী ডাটা ট্রান্সমিশন, ডুপ্লেক্স আবার হচ্ছে উভয়মুখী আর কি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস অ্যাটেন্ড করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। কোন সাবজেক্ট ও কোন টপিক নিয়ে আলোচনা করবো সেটা নিয়ে হচ্ছে কমেন্টস করুন।